গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সকালে চাটা খাওয়ার পর আমরা তিনজনে মিলে এখন যাচ্ছি শিবানী ঠাম্মাদের বাড়ি। আর আমাদের বাড়ি থেকে শিবানী ঠাম্মাদের বাড়ি বেশিক্ষণের রাস্তা নয়, এই কিছুটা হেঁটে গেলেই শিবানী ঠাম্মাদের বাড়ি। ওইরা পুরো বসে রে, এরা বাড়ি ঘরে আছে। হ্যাঁ, অচেনা লোক। সকালবেলা এখন রুটি আর কি, যা খাওয়া দাওয়া হয়ে গেছে, যা আলু ভাজা খাওয়া হয়ে গেল। যা ঠাম্মাদের বাড়িতে আসার সাথে সাথেই দাদুর সঙ্গে দেখা হলো। প্রথমে দাদু দেখছি বসে খাওয়া দাওয়া করছে, তারপরে এই যে বড় কাকিমা এলো। বড় কাকিমার সঙ্গে আর কি কথা বলছিলাম, মানে ভালো মন্দ আর কি জিজ্ঞাসা করছিলাম। আর ঠাকমার হচ্ছে শরীরটা খারাপ, মানে একটু ঠান্ডা লেগে জ্বর এসছে, তো সেই জন্য এই যে ঠাকমা শুয়ে আছে কাঁথা মুড়ি দিয়ে, আরও ক্যামেরা দেখে মুখটাকে ঢেকে নিয়েছে। আর এখানে বসে আছে বড় কাকা ছোট মেয়ে বৃষ্টি। কাকিমা কি রান্না বান্না হচ্ছে দেখি একটু। আজকে বৃহস্পতিবার ও তোমাদের তো বৃহস্পতিবার, আমাদের বৃহস্পতিবার বন্ধ হয়ে গেছে। নিচের থেকে চাটা খেয়ে এখন আমরা সবাই মিলে চলে এসেছি ঠাম্মাদের ছাদে। আর আমি তো বাড়ি থেকে চা খেয়েই এসেছিলাম, তো সেই জন্য প্রথমে চা খাবো নাই বলছিলাম, তবে ঠাম্মা আর কাকিমা জোর করলো, তো সেই জন্য একটুখানি চা আবার খেয়ে নিলাম। তো যাই হোক, চাটা খেয়ে এই যে এখন ছাদে ঘুরে বেড়াচ্ছি। সকালবেলায় কিন্তু ছাদে এদের বেশ রোদ্দুর আছে দেখছি। আর ছাদ থেকে চারপাশটা একবার দেখুন, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এখানে আবার একটা পুকুরও আছে। তো যাই হোক, চারিপাশটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল। নানা রকমের গাছগাছালিতে চারিদিকটা একদম ভরে আছে। আর ঠাকমাদের ছাদের না একটা কি বলবো বৈশিষ্ট্য আছে, যেমন ছাদের মাঝখান থেকে সিঁড়ি, তো সেই জন্য ছাদটা কিন্তু সিঁড়ির চারপাশ ধরে। আর আমরা সেই জন্য পুরো চারপাশটা রাউন্ড রাউন্ড ঘুরতেই আছি বারবার করে। এখানে দেখুন কত অ্যালোভেরা গাছ হয়ে আছে। তো আমি বর্ষাকে বলছিলাম যে কিছু গাছ তুলে টবটাকে একটুখানি খালি করে দেওয়ার কথা। আর এদিকে বাবাই বর্ষার কোলে উঠে ঘুরে বেড়াচ্ছে। তবে আমরা যখন এসেছিলাম বর্ষা তখন বাড়িতে ছিল না, মানে পড়তে গেছিল। তো আমরা আসার বেশ কিছুক্ষণের মধ্যেই ও বাড়িতে চলে এসেছে। আর এই হচ্ছে ঠাম্মাদের বাড়ির রাস্তা। শুধু ঠাম্মাদের বাড়ির না, আমার বাবার বাড়িরও রাস্তা, মানে এই গ্রামের রাস্তা। আর বাড়ি থেকে আমার বাবার বাড়িতে যাওয়ার সময় ঠাম্মাদের বাড়ি একটুখানি দেখা করে তারপরে আমরা যাই। শীতের সকালে ছাদের মধ্যে গায়ে যে হালকা হালকা রোদ্দুরটা লাগছিল না, বেশ ভালো লাগছিল। ছাদ থেকে তো যেতেই ইচ্ছা করছিল না। তো যাই হোক, অনেকক্ষণ হয়ে গেল এসেছি, এবার তো বাড়ি যেতেই হবে। তো সেই জন্য আর কি বাড়ি যাওয়ার আগে ছাদটা আরও এক পাক ঘুরে নিচ্ছিলাম। তবে ঠাম্মা এখন বাড়ি যেতে বারণ করছিল, বলছিল যে ভাত টাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তারপর যাস শুনে। তবে আমি যেহেতু অনেকক্ষণ এসেছি, তো সেই জন্য আর থাকবো না, এবার বাড়ি যেতে হবে, বেলা হয়ে যাচ্ছে। আর বর্ষা যেহেতু মানুকে বারবার করে বলছিল থাকার কথা, আর ওরও ইচ্ছা হচ্ছিল যে একটু বর্ষা পিসিদের সঙ্গে গল্প করবে, খেলাধুলো করবে। তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে, কিছুক্ষণ থাক, তারপর বর্ষা আবার ওকে বাড়ি দিয়ে আসবে। ঠাম্মাদের বাড়ি থেকে আমি আর বাবাই চলে এসেছি, আর মানু এখন ওখানে রয়ে গেছে, গল্প টল্প করছে। রাস্তায় আমার মাকে দেখতে পেয়ে বাবাই দৌড় লাগিয়েছে, আর ওই যে মা আবার ওকে কোলে নিয়ে ঘরের দিকে যাচ্ছে। আসলে মা এসেছিল সবজি নিতে, ওই যে দূরে সবাই সবজি নিচ্ছে, তো ওখানেই আর কি সবজি নিচ্ছিল। দুপুরে খাওয়া দাওয়ার পর এখন আমি আর মানু চলে এসেছি ছাদে। ঠাম্মাদের বাড়ি থেকে বাড়ি আসার পর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপর বাবাইকেও খাইয়ে নিয়েছিলাম।
তারপর বাবাইকে স্নান টান করিয়ে এই যে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে কুচে নিয়ে আমি চান করে নিয়েছিলাম। মানে এই জামা কাপড়গুলো যেগুলো কালকে মানুরা মেলায় পরে গেছিলো আর যেগুলো পরেছিল সেই সব জামা কাপড় আর কি। তো যাই হোক, যখন জামা কাপড় কাচ্ছি তখন আবার বর্ষা দেখি মানুকে দিয়ে গেল। তো মানু এসে বাড়িতে আবার স্নান টান করলো। আর এখন এই যে খেয়ে উঠে আমরা একটু ছাদে এসেছি রোদ্দুর খাবো, আর জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখছি মোটামুটি শুকিয়েছে, কিছুটা ভিজে আছে। তবে এখন যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, মানে রোদ্দুর পড়ার সময় হয়ে গেছে, তো আর জামা কাপড়গুলো পুরোপুরি শুকাবে না। তো যতটা শুকাবে বাকিটা কাল সকালে আবার ছাদে দিয়ে দেব। আর বাবাইকে না ছাদে নিয়ে আসতে চায় না, যেহেতু খোলা ছাদ, তো সেই কারণে আরও। আর মানু এদিক ওদিক ক্যামেরা করতে গিয়ে বাবাই নিচ থেকে মানুকে ঠিক দেখে ফেলেছে। আসলে ও রিঙ্কির সঙ্গে খেলা করছিল নিচে, সেই ফাঁকে আমি আর মানু ছাদে চলে এসেছি ওকে লুকিয়ে। বাবা এর কারণেই কিছুতেই ছাদে আসতে পারি না। যখন জামা কাপড় কাচি, তো জামা কাপড় মেলার জন্য ওকে লুকিয়ে লুকিয়ে ছাদে আসতে হয়। মাকে বলি ওকে একটু ধরো কিংবা অন্যদিকে নিয়ে যাও, আমি ছাদে জামা কাপড় মেলতে যাব। যেটার ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো, ঠিক দেখে ফেলেছে। আর এখন ছাদে আসবে বলে নিচে কান্নাকাটি করছে, আর ওদিকে আমার মা ওকে ধরে রেখেছে, আসতে দেবে না। চলো 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 ছাদে কি দেখবি? না ধারে যাওয়া যাবে না, ধারে যাওয়া যাবে না, না ধারে যাওয়া যাবে না। ছাদ থেকে আসার পর বাবাইকে ঘুম পাড়িয়ে আমিও একটু ঘুমানোর চেষ্টা করছিলাম, তবে ঘুম আসছিল না বলে আবার উঠে বাইরে চলে এসেছি। আর এসে দেখছি এখানে বৌদি, মা, মানু, রিঙ্কি সবাই বসে আছে। আর মানু আমার উল কাঁটার সেই কাঁটাগুলো উল ছিল সেগুলো সব বার করে নিয়ে এসে এখন দিদুনের কাছে বসে উল কাঁটা বোনা শিখছে। তো ও তো আর কি পারছে না, করতে গিয়ে ঘর ফেলে দিচ্ছে, এইসব করছে। তো সেই জন্যই আর কি লাফালাফি করছিল। তো আমি আবার ওকে বলছি যে দিদুন যেভাবে করছে সেভাবে ভালো করে দেখে মন দিয়ে কর। আবার এদিকে রিঙ্কিও শিখতে চাইছে, তো বলছে দিদিকে শেখাচ্ছ, আমাকেও শেখাতে হবে। তো মা আবার রিঙ্কিকে বলছে এখন আগে দিদিকে শিখিয়ে নি, দিদি তো 2 দিন পরেই চলে যাবে, তারপর তোকে আমি সময় করে শেখাবো। তো ও আবার তাই বসে বসে আর কি দেখছে। আর মানু তো করতে পারছে না, তো যাই হোক প্রথম যেহেতু এরকম তো হবেই। এখন সবাই মিলে মাঠ থেকে একটুখানি ঘুরে আসলাম, তবে আজকে বেশিক্ষণ মাঠে থাকিনি। রাস্তার ধারে যে সর্ষে গাছগুলো হয়েছিল না, তো ওখান থেকে এই যে কিছুটা ফুল আমি তুলে নিয়ে এসেছি। আর ফুলগুলোকে দেখুন কত সুন্দর দেখতে লাগছে, তাই না বলুন? আর আগের দিন বাবাই বলছিল যে মাঠে গিয়ে গাছ থেকে কুল পারবে, তো বাবাইকে তো নিয়ে যায়নি। তো সেই কারণে বৌদি দেখুন কি করেছে, গাছ থেকে একটা কুলের ডাল পেড়ে নিয়ে এসেছে আর এখানে ঝুলিয়ে দিয়েছে। বলছে বাবাই ঘুম থেকে উঠলে এখান থেকে কুল পারবে। তো সেই জন্য গাছের মতনই আর কি ডালটা ঝুলিয়ে দিয়েছি, ও উঠলে দেখলে খুব খুশি হবে। আর এই দেখুন মাঠে আবার ঢোলকলমি গাছে ফুল হয়েছিল, তো সেগুলো দেখে মানু আবার নেবে বলছিল, তাই যে তুলে দিয়েছি। আর এগুলো কি গাছের ফুল বলতে পারবেন? এগুলো হলো অরড় ডাল গাছের ফুল। তো যাই হোক মাঠে ছিল গাছ, তো সেইখান থেকেই দুটো তুলে নিয়ে এসেছে।
বাড়িতে এসে দেখছি যে বাবা এখনও ঘুম থেকেই ওঠেনি, তো এখনও পর্যন্ত ও ঘুমাচ্ছে। তো এবার ওকে ডাকবো, ডেকে তুলবো, কেননা সন্ধেবেলা খাওয়ানোর আছে। আর আজকে সন্ধেবেলা মা একটু আমাদের জন্য পিঠে বানাবে, তেলের পিঠে, তো সেটারই আয়োজন করছে মা। আমি বাবাইকে ঘরে ওদিকে খাওয়াচ্ছিলাম, তো খাইয়ে টাইয়ে বাইরে এসে দেখছি কি এদিকে পিঠে করা শুরু হয়ে গেছে। আর কে পিঠে করছে দেখুন, মানু। তো ও নাকি বলেছে যে আজকে নাকি সব কিছু ও করবে, তো পিঠে করা থেকে শুরু করে তারপর রাত্রে একটু পরোটা হবে, তো সেটাও নাকি ও করবে আজকে। প্রথম পিঠেটা করেই ঠাকুরকে নিবেদন করতে হয়, তো সেই জন্য এই যে মা গ্যাসের পাশে একটা পিঠে রেখে দিয়েছে। আর এবার আমাদের জন্য পিঠে হবে। আর পিঠের জন্য যে ব্যাটারটা বানিয়েছে সেটাও নাকি মানুই গুলেছে। তো মা আর কি বলছিল, আমি তখন ছিলাম না, তখন আমি ঘরে ছিলাম, তো সেই জন্য মা আবার একটু ভালো করে ফাটিয়ে নিল। তো মানু তো ভালো করে ফাটাতে পারিনি, তবুও নাকি করেছে মা বলছিল। তো যাই হোক, এই যে মা আর মানু এখন দুজনে মিলে মন দিয়ে পিঠে করছে। ও আবার আমার মাকে বলেছে যে বাড়িতে মা আমাকে কিচ্ছু করতে দেয় না, তো আমি তোমার কাছ থেকে সব কিছু এখান থেকে শিখে যাব। তো সেই কারণেই ও আর কি এইসব রান্না বান্না সব কিছু শিখতে চাইছে মার কাছ থেকে। তো যাই হোক, এটা দেখে আমারও বেশ ভালো লাগছিল যে ও সব বিষয়ে এরকম আগ্রহ দেখাচ্ছে। আর তাছাড়া বাড়িতে তো সময় পায় না, পড়াশোনার চাপে কখন কি করবে এইসব। তো এখানে মামার বাড়িতে এসে এখন অবসর টাইমে আর কি করছে। তো আর তাছাড়াও আমরা তো সবাই আছি, তো সেই জন্য ওকে গ্যাসের ধারে আসতে দিয়েছি, আর না হলে তো ওকে গ্যাসের ধারে তেমন একটা যেতে দিই না। তবে কিন্তু বাড়িতে আমাদেরকে ও আগে 2-3 বার চা বানিয়ে খাইয়েছে, আর আমরা যেহেতু লিকার চা খাই, তো সেই জন্য কোনো ঝামেলাই নেই, ও করে দিয়েছে অনেকবারই। তো এটা কখনো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আসলে সেই সময় আমার শরীর খুব খারাপ ছিল, আর সেজন্য ও আমাকে চা বানিয়ে খাইয়েছে কয়েকবার। তবে তারপর থেকে আর কখনো ওকে গ্যাসের ধারে যেতে দেইনি। তো যাই হোক, অনেক তো হলো কথা, আর এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে কদ্দূর কি পিঠে হলো দেখা যাক। তবে মানুর যা আনন্দ দেখছি, দেখে তো মনে হচ্ছে পিঠে খুব ভালোই হচ্ছে। তো চলুন দেখি পিঠে কেমন কি বানাচ্ছে ওরা। তিনজনে মিলে এমন করে গ্যাসের সামনে দাঁড়িয়ে আছে যে আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না। পিঠে কেমন হচ্ছে, কটা পিঠে হলো, কিছুই দেখতে পাচ্ছি না। তো আপনাদেরকে আমি কি দেখাবো। তো যাই হোক, ওরা পিঠে বানাতে থাকুক আর এইরকমভাবেই লাফালাফি করতে থাকুক। সব পিঠেগুলো বানানো হয়ে গেলে পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর মানু তো আমাকে এখানে থাকতেই দিচ্ছে না, বলছে তুমি যাও যাও ঘরে যাও, তোমার এখানে কোনো কাজ নেই, আজকে আমিই সব করব। তো কি আর করব, আমি যাই, বাবাইটা ঘরে আছে, যাই বাবাইয়ের কাছে গিয়েই বসি। তো এই যে পিঠে বানানো হয়ে গেছে, আর পিঠে নিয়ে মানু ঘরে চলে এসছে। তো ও যেহেতু এত কষ্ট করে বানিয়েছে, তো ও প্রথমেই খাওয়া শুরু করে দিয়েছে। তবে পিঠে বানাতে বানাতেই কিন্তু বাবাই, রিঙ্কি এদের একটা দুটো করে খাওয়া হয়ে গেছে। আর মানু যেহেতু একটাও খায়নি, তো সেই কারণে ও এখন খাচ্ছে। আর ওদিকে মা বাটি আনতে গেছে সবাইকে ভাগ করে দেবে বলে। নতুন গুড় দিয়ে পিঠেটা বানিয়েছিল, তো সেই জন্য পিঠের স্বাদটাও কিন্তু হয়েছিল অসাধারণ। একটুখানি হোক, এক পিঠ করে ঝেড়ে দেখবে একটু ফোটা মতো হচ্ছে, তখন তুমি ইয়ে করবে, বুঝেছ? আর এবার এইবার ফুল ধরার মতো হয়েছে, এবার উল্টাও, এবার উল্টাও, আর উল্টে দাও, আর হয়ে গেছে। এবার কমিয়ে দিলে কমিয়ে না দিলে তুমি পুড়ে যাবে। এবার তেল দাও, তেল দাও, তেল দে, এবার তেল দাও, ভগবান ফুলবে না তো। তেল দাও, আর ধারে দাও তেল, আর আবার তেল তুলে দিয়ে সাইড দাও, আর ধারে দাও, আর উল্টে দাও, ফুলেছে, আর তখন তেল দাও। আর তেল তুলতে পারছি না বলে বেশি দিতে হবে না, থাক বেশি দিতে হবে না, ব্যাস ঠিক আছে, এবার তুলে ফেলো, তুলে ফেলো, ওটা একটু একটু উল্টে দে। ওলটাও দেখো, ওই পিঠ ওলটা, হ্যাঁ পুড়ে গেছে, তুলে ফেলো, তুলে ফেলো, ফেলে তোলো, যাও তুলে রেখে দাও, সবাই চাকু নামিয়ে বসাবো। হ্যাঁ
ওই দেখ আর এখন আমাদের রাত্রে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর মানু কিন্তু প্রত্যেকটা পরোটা ও নিজেই ভেজেছে, মা পাশে দাঁড়িয়ে বলে বলে দিয়েছে। আর এখানে এই যে রান্না করার পর কিছু একটা করেছিল, আর সেটা নিয়েই এখন ও হাসাহাসি করছে। এসে না উঠে পার আমি ভিডিওটা চল আচ্ছা ঠিক আছে চলে আয় চলে আয় লঙ্কা এসো লঙ্কা চলে আয় চলে চল যাও মানু মানু। তো এখন আমরা এখানে খেতে বসে পড়েছি, ভাই আমি আর মানু তিনজনে খাচ্ছি। আর মানুর জন্য এই যে স্পেশালি আবার লুচি করা হয়েছে, যেহেতু ও লুচি খেতে ভালোবাসে তো সেই কারণে। আর হয়েছে ডিম আলু ভুজিয়া। রাত্রের খাবার খেতে খেতেই আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। তো দেখা হচ্ছে খুব শিগগিরই পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।